রে আবু বকর শোনো, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি ওই নবী শের জামানার পয়গম্বরের তুমি এক নাম্বার সহচর হবে। তোমার স্বপ্নের ব্যাখ্যায় বলা যায় নবীজির পরে তুমি হবে নবীর প্রথম খলিফা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সিরিয়া চারিয়া মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, আল্লাহর নবী সিদ্দিকে আকবরকে দেখিয়া ডাক দিলেন, আবু বকর এসো এসো, শান্তির বাণী, ইসলামের কালিমা পড়ো, ইসলামের ছায়ার ভিতরে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কালিমা পড়ব, তবে যদি আপনি আমারে একটা মুজিজা দেখাতেন আমি খুশি হতাম। সঙ্গে সঙ্গে নবী আমার ডেকে বলে, আবু বকর, সিরিয়ার জমিনে তুমি যে স্বপ্ন দেখলা, আকাশের চাঁদ আর সূর্য তোমার কোলে উদয় হয়েছে, এই স্বপ্নই তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা তাইয়্যিবা পড়লেন, শাহাদাত পড়লেন। নবীজির হাত মুবারকে হাত রাখিয়া বন্ধুর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন যাইতেছে, সময় যাইতেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি সিদ্দিক হন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করে করে তিনি অনেক সম্পদ অর্জন করেছিলেন, কিন্তু ইসলামের জন্য মুসলমানের মধ্যে যারা গোলাম ছিল, মুসলমানের মধ্যে যারা অন্যের কৃতদাস ছিল, এদেরকে কিনি এমন সাহাবীদেরকে ক্ষয় করে করে নিজের সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন। জোরে বলেন মারহাবা। তিনি গরিব ছিলেন না, গরিব সাহাবী ছিলেন না, তিনি ধনাঢ্যশীল ব্যক্তি ছিলেন। একজন মক্কার বাজারে ব্যবসায়ীর মধ্যে একজন সফল ব্যবসায়ী ছিলেন। জোরে বলেন মারহাবা। কিন্তু ইসলামের দাওয়াত দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, ব্যবসার কাজ ছেড়েছেন। পর্যায়ক্রমে এক পর্যায়ে ব্যবসা বাদ দিয়া ইসলামের জন্য প্রত্যেকটা টোটাল সময়টা ইসলামের কাজে ব্যয় করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদাও বৃদ্ধি করেছেন। জোরে বলেন মারহাবা। আমার নবীর সাহাবীদের মধ্যে যত সাহাবী আছে, আল্লাহর নবী বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। বুখারীর বর্ণনা, রাসূল বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা সাহাবী হলো আবু বকর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন, মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না। যে সকল মানুষেরা কষ্ট করত ওনাদের পাশেই তিনি দাঁড়ায় যাইতেন। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক টাকা অনেক দিরহাম দিয়া আমাদের নবীজির শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পকেটের টাকা দিয়ে উমাইয়ার কাছ থেকে কিনে আনছিলেন। জোরে বলেন মারহাবা। এমনি করে করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য ব্যয় করেছেন, সম্পদ ব্যয় করেছেন, সময় দিয়েছেন, একবারও পিছপা হন নাই। ইসলামের জন্য যা যা করার তিনি তা করছেন। জোরে বলেন মারহাবা। এই নরম সাহাবী একদিন গরম হয়ে গিয়েছিলেন। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আয়াত নাযিল করলেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহা কারদান হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা সূরা বাকারার 245 নং আয়াত যখন নাজিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলছেন, কেমন আছো যে আল্লাহকে জন দিবা, আল্লাহকে কর্জ দিবা, কারদান হাসানা, উত্তম দান। জুড়ে বলেন মারহাবা। বাবার আমার, আয়াতে কারিমা যখন নাজিল হলো, ইহুদিরা জায়গায় জায়গায় বসিয়া মিটিং করতে লাগলো, আল্লাহকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা,
কেমন আছো যে আমি আল্লাহকে জন দিবা, কর্জ দিবা, কারদান হাসানা, উত্তম জন, জুড়ে বলেন মারহাবা। ফায়ুদাইফাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ দান দেয়, দানের উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা দান করবে আমি তার দানকে আদআফান কাসীরা, তার জন্য অধিক গুণে বৃদ্ধি করে দিব, জোরে বলেন মারহাবা। বায়ান আমার আয়াতে বললেন কি? আল্লাহ বললেন, কে আছো এমন ব্যক্তি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দান দিবা, কারদান হাসানা, উত্তম জন দিবা। আয়াত যখন নাজিল হলো, ওই জামানার কাফেররা, ইহুদিরা জায়গায় জায়গায় জড়ো হইয়া আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করতে লাগলো। তারা বলতে লাগলো, আল্লাহ হলো ফকির। এতদিন জানতাম মুহাম্মদ ফকির, এখন তো দেখি মুহাম্মদের আল্লাহ ফকির। একটা জবানও বন্ধ রাখবেন না, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক নরম দিলওয়ালা, বুখারীর বর্ণনা, রাসূল বলছেন, আমার যত সাহাবী আছে সকল সাহাবীদের মধ্যে আমার আবু বকর হলো একবারে কোমল দিলওয়ালা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটে যায়, একটা ইহুদি আসিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে শোনায়া শোনায়া বলে যায়, এতদিন জানতাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ গরিব, এখন তো দেখি রে আব্দুল্লাহর পুত্র আল্লাহ যিনি, তার মাওলাও ফকির, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের কাছে কর্জ চায়, এই কথাটা শুনতে দেরি হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলওয়ালা মানুষ, গরম হইতে দেরি হয় না। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির গালের মধ্যে হাতটা টানায় একটা তাপ্পল লাগাই দেয়, জুড়ে বলেন মারহাবা। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মানুষ সারা ওয়াজ করুন, জানা কথাবার্তা না হলে ওয়াজ করুন। ওয়ালা আলি, জবানটা খুলে দেন বাবা, মাশাআল্লাহ। মানুষ আসতেছে, আসবে আরো, যারা ওয়াজ শুনবে, ওয়াজ বুঝবে, তারা বাড়ি থাকতে পারবে না। সকলে জবান খুলে মহব্বতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। কারণ এই ঘটনাগুলা, তাফসীরের আয়াতগুলো আপনাদেরকে এই জন্য শোনানো দরকার, কারণ মানুষের ভিতরে ইশকে রাসূল না থাকলে বর্তমানে যেমন করে বেয়াদব বাড়তেছে, বেয়াদবে রাসূলই দেশ গ্রহণ করতেছে, ঠিক কিনা বলেন? কারণ বেয়াদব দিন দিন বাড়তেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাপ্পর মারলেন, এই কথা শুনিয়া ইহুদির গালে হাতটা টানায়া এমন জোরে তাপ্পর দিলেন, নরম সাহাবী ইহুদি আর জমিনে দাঁড়ায় থাকতে পারে নাই, জমিনের মধ্যে লোটায়া পড়ছে, জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি তাপ্পর কায়া গাল হাতায়া হাতায়া গাল মালিশ করে আর মনে মনে চিন্তা করে, আবু বকর আমারে তাপ্পর দিয়েছে, আমি তো জানি যদিও তার নবী মুহাম্মদ, আমি যদিও তার নবী হিসাবে মানি না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ন্যায় বিচার হয়। আমাকে আবু বকর তাপ্পর দিয়েছে, যদি বিচার দেয় অবশ্যই তার বিচার করা হবে। আমার নবীর দরবারে কি কোনো বিচারে হেরফের হয়? ইনসাফের বিচার, নবীজি ইনসাফের বিচার করতেন। কে কোন দলের কোন মতের নবীজি তা দেখতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি হক জানতেন তার পক্ষেই রায় দিতেন, জোরে বলেন মারহাবা। যেমন করে আমার বাবাজিরা, এমন আরেকটি ঘটনা ঘটছে নবীর জামানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা বিচার গেল, একজন মুসলমান আর একজন ইহুদি, একজন বিধর্মী আর একজন ধর্ম পালন করে মুসলমান, নামদারি মুসলমান, নামে লেবাসে মুমিন, কামে হলো কাফের মুনাফেক। মুনাফেক কাফের চাইতে জঘন্য। মুনাফেক লোকটা নবীর দরবারে গেল, বিচার হলো।
নবীজি কথা শোনার পরে দেখলেন ইহুদি সত্য আর মুনাফিক যে মুসলমান দাবি করে সে হলো বেঠিক ঠিক নাই, 2 নম্বর মানুষ। নবী ইহুদির পক্ষে রায় দিলেন, কিন্তু মুনাফিক মুসলমানের পছন্দ হলো না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক মুসলমান বলল, আমি সানি বিচার করাবো। সানি বিচার কে করবে? জামানার নাই, শুধু আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন। পৃথিবীতে যত নবী আসতেন, যত মানুষ আসবে, সকলের সরদার আমার নবী, ঠিক কিনা বলেন? ওমর ফারুকের দরবারে গেল ওই মুনাফিক মানুষ ইহুদিকে নিয়া, এই ইহুদি ভাই, আমি বিচার মানি না, নবীজি যেই বিচার করছেন তা আমার পছন্দ হলো না, আমি ওমর ফারুকের বিচার মানি। মারহাবা বলেন। ওমর ফারুক কি সাধারণ মানুষ? আল্লাহর নবী হাদিসে বলছেন, আমার যত সাহাবী আছে এর মধ্যে সবচেয়ে গরম সাহাবী হলো হযরত ওমর ফারুক। যিনি সত্য মিথ্যার পার্থক্যকারী, যেই ব্যক্তির এমন কোয়ালিফিকেশন, এমন ফাওয়ার, যেই রাস্তা দিয়ে ওমর ফারুক যায় ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তানও যাইতে ভয় পায়। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদিকে নিয়া মুনাফিক মুসলমান ওমর ফারুকের বাড়ি গেল, গিয়া বলল, আমি নবীর দরবারে গিয়েছিলাম, আমি মুসলমান। সেই ইহুদি নবী আমার পক্ষে রায় দিয়েছেন, ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমার বিপক্ষে রায় দিয়েছেন, আমি রায় মানি না, আমি সানি বিচার করার জন্য আপনার কাছে আসছি। আমার ফারুক ডেকে বলেন, দাঁড়াও তোমরা, আমাকে আবার ঘরের ভিতরে হুজরার ভিতরে যেতে হবে, আসার সময়টা আমাকে দাও। ঘরের হুজরার ভিতরে গেলেন, তরবারির থেকে খামটা খুলে তরবারির খোলা তরবারি নিয়ে আসলেন। কথা শোনার আর সময় নাই, তার গর্দানের মধ্যে এমন জোরে আঘাত করেছেন, মাথাটা উড়ায় ফেলাই দিছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বায়ার আমার, সারা জায়গায় আপনার সয়লাভ হয়ে গেল। ওমর ফারুক একজন মুসলমানরে হত্যা করেছে, কতল করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক ওই দিন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান দাবি করে আর আপনার রায় তার পছন্দ হয় না, সে কশ্চিমকালেও মুসলমান হতে পারে না, সে হলো মুনাফিক। আল্লাহ নিজে জানাইছে, হাবিব দোস্ত আমার ওমর ফারুক যার মাথা উড়াই দিয়েছে সে মুসলমান নয়, সে হলো মুনাফিক। আপনার রায় যে মানে না, আপনার বিধান যে মানতে চায় না, সে নামে মুসলমান, কামে হলো মুনাফিক। জুড়ে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আবু বকর সিদ্দিক কেলাসেনি থাপ্পড় দিলেন। ইহুদি থাপ্পড় খায়া গাল মালিশ করে আর নবীর দরবারে যাইতেছে বিচার নিয়ে। ইহুদির বিশ্বাস হলো, মুহাম্মদ যদিও আমার নবী না, যদিও আমি তারে মানি না, কিন্তু বিচারের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউরে সার দেয় না। নবীর দরবারে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে ডাক দিল, গো মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথী আবু বকর আমাকে এমন জোরে রাস্তায় থাপ্পড় মারলো, আমি আর স্থির থাকতে পারি নাই, আমি রাস্তার মধ্যে পড়ে গেলাম, আমি এর বিচার চাই। আপনার সাহাবী কেন আমাকে থাপ্পড় দিল? নবী আমার, নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রে কেমন জানতেন দেখেন। ইহুদি বলে আবু বকর থাপ্পড় দিয়েছে। আমার নবী বলেন, নারী ইহুদি, নামটা মনে হয় ভুল বলেছো, আমার আবু বকর কেউ রে থাপ্পড় দিতে পারে না, মনে হয় তোমার ওমর থাপ্পড় দিয়েছে। জোরে বলেন মারহাবা। আমার আবু বকর থাপ্পড় দেওয়ার মানুষ না, খুব নরম মানুষ, সহজে গরম হয় না, একেবারে নরম মানুষ, থাপ্পড় দিতে জানে না, মনে হয় ওমর থাপ্পড় দিয়েছে। ইহুদি ডেকে বলে, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার আবু বকরও চিনি, ওমরেও চিনি, আজকের থাপ্পড়টা আমার এই ওমর দেয় না, আবু বকরই দিয়েছে। আল্লাহর নবী ডাক দিলেন, আইনা আবু বকর? আবু বকর কোথায়? তালহিনা সং। সিদ্দিক আকবর চলে আসলেন, নবীজিকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার পিতামাতা কোরবান হক গো নবী। জুড়ে বলেন মারহাবা। কি আদব দেখাতেন সাহাবীরা। নবীর সাহাবী প্রবেশ করলেন, আর যখন ইহুদির চেহারাটা দেখলেন, নবী ডেকে বলেন, আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বেয়াদবরে আরেকটা থাপ্পড় দেওয়ার অনুমতি দিন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার নবী বলেন, আবু বকর
এখন যে আচরণ করেছ বুঝতে পারছি আজকের ঘটনাটা তুমি ঘটাইছ, কেন তাপ্পর দিয়েছ বলো। এবার ইহুদি ডেকে বলে, হুজুর আমি কিছু করি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিয়ে আপনার দরবার থেকে যাইতেছি, এই ইহুদিটা আমাকে জোর শোনায়া জোরে জোরে বলতেছে, এতদিন জানতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফকির গরিব, আজকে দেখি মুহাম্মাদের আল্লাহ গরিব, এই বলে ঠাট্টা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে ফকির বলে, তারপরও আমি সহ্য করলাম, কিন্তু আমার আল্লাহকে ফকির বলে, যিনি হলেন গনি, যার মতো দাতা কোথাও মিলে না, এমন আল্লাহর ইহুদি ফকির বলেছি, আমি আর সহ্য করতে পারি নাই। সহ্য না করতে পেরে তার গালে আমি তাপ্পর দিয়েছি। এবার ইহুদি ডেকে বলে, আগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু বকর সত্য বলে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার আবু বকর মিথ্যা কথা বলেছে, আমি আল্লাহরে ফকির বলি নাই, আমি বলি নাই এই কথা। কেন আমি আল্লাহরে ফকির বলল? আমার নবী বলেন, রে ইহুদি, তুমি আমাকে না গালি দাও, আল্লাহরে কেন গালি দিবে? আমারও যেমন আল্লাহ, তোমারও তো আল্লাহ, আল্লাহরে কেন ফকির বলবে? ইহুদি বলে, না আমি আল্লাহরে ফকির বলি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদির কথা কি সত্য নাকি মিথ্যা? ইহুদি মিথ্যা কথা জানায় দিল, আমি আল্লাহরে ফকির বলি নাই। এই কথা যখন ইহুদি বলল, আবু বকর সিদ্দিককে নবী আমার বলে, আবু বকর তোমার সাক্ষী কোথায়, হাজির করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইরে যখন আমি আঘাত করেছিলাম ওই সময় আর কোনো মানুষ ছিল না, আমার তো সাক্ষী নাই। বলেন তো সাক্ষী ছাড়া বিচার করা যায়? কথা দেখুন না, সাক্ষী ছাড়া বিচার করা যায়? এবার তো নবী আটকে গেলেন, কি করা যায়? রে আবু বকর, সাক্ষী যদি তোমার না থাকে তোমার বিপক্ষে রায় যাবে, আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিবেন। এমনি সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আসার শব্দ শুনতে পায়। জোরে বলেন মারহাবা। নবী রায় দিবেন, হ্যাঁ আবু বকর ইহুদির পক্ষে রায় দিতে যাবেন। ইহুদিও তুমি যেমন করে একটা তাপ্পড় দিয়েছো ইহুদির গালে, ইহুদিও তোমার গালে তাপ্পড় দিবে। বলেন তো সিদ্দিকে আকবরের গালে ইহুদি তাপ্পড় দিবে, আরশের মালিক কি সহ্য করতে পারে? জোরে বলেন। আমার বাবারা, বন্ধুরা, সঙ্গে সঙ্গে জিবরাইলকে আল্লাহ পাক পাঠায় দিলেন। রুহুল আমিন জিবরিল, রুহুল কদর জিবরিল, চলে যাও আর বন্ধুর দরবারে আমার বন্ধুকে জানাই দাও, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিবরিল চলে আসলো, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা পাঠাইছেন, শুনেন। আল্লাহ পাক বলেন, লাকাদ সামিআল্লাহু, অবশ্যই, কাদ তাকিদ দিয়ে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ শুনেছি, কাওলাল্লাযীনা ক্বালু, তাদের কথা যারা বলেছিল, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ফাকির। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ শুনেছি, অবশ্যই শুনেছি, যারা বলেছিল আমি আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, ওরা হলো ধনী, এই কথাটা আমি আল্লাহ শুনেছি। সঙ্গে সঙ্গে নবী আমার ডেকে বলে, ইহুদিরে, তুমি না বললে আল্লাহরে ফকির বলো নাই, আমার আল্লাহ যে আয়াত নাজিল করে আমার জানাইতেছে তুমি নাকি আমার আল্লাহরে ফকির বলছো। জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদির আর জবাব নাই, লা জবাব হয়ে যায়। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, যদি আপনারা হকের পথে থাকেন, সত্যের পথে থাকেন, দুনিয়ার যত মানুষ আপনার বিপক্ষে চলে যাবে, আপনার শত্রু হয়ে যাবে, স্বয়ং আরশের মালিক আপনার পক্ষে থাকলে আর কেউ আপনার ক্ষতি করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান সাধারণ শান নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, নবীর এমন আশিক ছিলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটি মুবারক একদিন দিলেন, রে আবু বকর, আমার এই আংটি মুবারকের মধ্যে আমার মালিকের নাম কালিমা লিখে আনবা, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে বলেন মারহাবা। নবী বললেন, আবু বকর বাজারে যায় লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য গেছেন, আর চিন্তা করেন কেমনে আমি শুধু আল্লাহর নাম লিখে নিয়ে যাই, আমি না আশিকি রাসূল। জুড়ে বলেন মারহাবা। আমি না নবীরে মহাব্বত করি না, না, যদিও নবী আমার বলে নাই আমি শুধু আল্লাহর নাম লিখতে পারবো না। সঙ্গে সঙ্গে জানায় দিলেন, রে স্বর্ণকার একটা কাজ করো, এই আংটির মধ্যে খোদাই করে আমার আল্লাহ এবং আমার হাবিবের নাম লিখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারের জানায় দিলেন, রে স্বর্ণকার শোনো, সুন্দর করে কালিমাটা লিখে দাও, আমার আল্লাহর নাম আর আমার দয়াল নবীর নাম পূর্ণাঙ্গ কালিমা লেখা হলো। আমার মালিক ডেকে বলে, রে আরশের ফেরেশতারা জিবরাইল, দেখোস না আমার উম্মতের আমার বান্দার মধ্যে শ্রেষ্ঠ গোলাম আবু বকর সিদ্দিক কেমন করে রে সুন্দর করে কালিমা শুধু আমার নাম লেখে নাই, আমার বন্ধুর নাম বাদ দেয় নাই। আমি আল্লাহ চাই এই আংটির মধ্যে যেন আমার আবু বকরের নামও লেখা হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আমার বাবারা, বন্ধুরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমায়ে তাইয়্যিবা পবিত্র কালিমা লিখিয়া নবীর দরবারে নিয়ে আংটি মুবারক কান দিলেন। নবী আংটির দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসেন। জুড়ে বলেন মারহাবা। তাবাসসুম হাসি, সুন্নতি হাসি নবী হাসে আর জিজ্ঞেস করে, রে আবু বকর, তুমি কালিমার মধ্যে বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো লেখলা, নিজের নাম পর্যন্ত লিখিয়া নিয়ে আসলা। জোরে বলেন মারহাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি কালিমা তাইয়্যিবা লেখাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই মাত্র তাওহীদ লেখিয়া আমি নিজের মনকে মানাইতে পারি না গো নবী। আমি না আপনাকে ভালোবাসি, আপনি না আমার আকা, আপনি না আমার সব, আপনি না আমার ইমানের মূল, কেমন করে আপনার নাম আমি বাদ দেই? এই জন্য আমি স্বর্ণকারকে বলেছিলাম, রে স্বর্ণকার, এই আংটির মধ্যে আমার নবীর নাম বাদ দিবে না। জোরে বলেন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ভালোবাসতেন ওই আংটির মধ্যে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পর্যন্ত অ্যাডজাস্ট করে দিয়েছেন। বলেন তো, আল্লাহ যাকে ভালোবাসে তার কোনো চিন্তা আছে নাকি? জোরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন চলতেছে, ওনার সময় যাইতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে পর্দা করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে মিলিয়া খলিফা বানালেন, খেলাফতের দায়িত্ব দিলেন। মাত্র 2 বছর 3 মাস 10 দিন মাত্র তিনি ওই জমিনে আল্লাহর আইন খেলাফতি চালিয়েছিলেন। কিন্তু নবীর এমন আশিক ছিলেন, নবীর এমন পাগল ছিলেন, মৃত্যুর আগে মুহূর্তে নবীর সাহাবীদেরকে জড়ো করিয়া, বিশেষ করে নবীর জামাতা মাওলা আলী শারে খোদা মুশকিল কোশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ভাই আলী শোনো, আমি মনে হয় বেশি দিন আর বাঁচব না। আলী, তোমার হাত মুবারক দিয়া আমার আকা, আমার ইমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি গোসল করায়াছ। রে আলী, আমি তোমার কাছে কিছু চাই না, আমি ইন্তেকালের পরে আমি আবু বকরের লাশটা আমার ডেসেম্বরে তোমার হাত দিয়া গোসল করাই দিবা। জোরে বলেন মারহাবা। কেমন আশেক দেখেন আমার বাবারা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তোমার কাছে আমি কিছুই চাই না, একটা জিনিস চাই, সুন্দর করে তুমি নিজের হাত দিয়ে আমারে গোসল করাইবা। ভাই ওমর, তোমার কাছে কিছুই চাই না, তুমি আমার জানাজার ইমামতি করে দিবা। জোরে বলেন মারহাবা। বাইরে আমার জানাজা পড়াবি, আমার
জানাজা পড়াইয়া সরাসরি জান্নাতুল বাকিতে আমারে নিয়ে যাও না, আমার নবীর হুজরার পাশে নিয়ে যাও। গিয়া ডাক দিবা আমার নবীকে। যদি আমার নবীর হুজরা মুবারক থেকে কোনো শব্দ আসে আর যদি ইজাজত আসে, আমার নবীর পাশে আমাকে তোমরা গম পাড়ায় দিবে। জুড়ে বলেন মারহাবা। আশেক কাকে বলে বাবাজিরা আমার? আশেক কাকে বলে? মোহাব্বত কাকে বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় নবীর পাশে তাকার জন্য, নবীর কাছে তাকার জন্য, আল্লাহর রাসূলের পাশে ঘুমানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবীর পারমিশনের জন্য, লাশ নিয়ে রাখার জন্য অনুরোধ করে যায়। আর আমরা কোন বিষয় নিয়ে ঘোরাই? নবীর সাহাবী আমার ফারুক জানাজা করালেন। জানাজাটা করায় খাটিয়াটা নিয়ে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা পাকের সামনে রাখলেন। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনার হিজরতের সাথী, আপনার দুনিয়ারও সাথী, উনি আপনার কবরের রওজা তাহারেরও সাথী হতে চায়। যদি আপনি রাজি হন গো নবী, আপনার গোলামকে আপনার পাশে শোয়া দিতে চাই। জুড়ে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে রওজা তাহারের গ্রিল খুলে যায়, দরজা খুলে যায়, মা এশার হুজরা খুলে যায়। সঙ্গে সঙ্গে জবাব আসে, আওয়াজ আসে, আমার বন্ধুকে আমার পাশে শোয়ায় দাও, বন্ধুকে বন্ধুর পাশে ঘুম পাড়ায় দাও। জুড়ে বলেন মারহাবা। আমার বন্ধুরা, বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসম মোবারককে সমাধিত করা হয়। বলেন তো তিনি কি সাধারণ মানুষ ছিলেন? সাধারণ মানুষ ছিলেন না। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে যেমন করে ভালোবেসে গেছেন, মহব্বত করে গেছেন, যদি আপনি ওই রকম আমি আপনি ভালোবাসতে পারি, আমার আপনার দুনিয়ায় হবে সফল কাম, পরকালেও কোনো চিন্তা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া, মহব্বত ছাড়া দুনিয়াতে কোনো লাভ হবে না, পরকালও কোনো দিশা পাবেন না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য রব্বে কারীম আমাদেরকে জানাই দিয়েছেন, এই পৃথিবীতে যদি তোমরা সফল কাম হতে চাও, দামি হতে চাও, তোমরা একজনকে মডেল বানাবা, একজনকে ফলো করবা, যাকে ফলো করলে দুনিয়া হবে সুন্দর, পরকাল হবে সুন্দর। জোরে বলেন মারহাবা। আল্লাহ নিজে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হাবিব দোস্ত আমার, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই? আল্লাহকে তো সবাই ভালোবাসতে চাই। আল্লাহ নিজে বলেন, হাবিব আপনি বলে দিন, জানায় দিন, আমার বান্দা বান্দীদেরকে ঘোষণা করে দিন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমার বন্ধুকে অনুসরণ করো। জোরে বলেন মারহাবা। রে যুবক ভাইরা, আছে কার অনুসরণ নিয়ে জীবন চালাইতেছ? যুবকদের দিকে তাকাইলে, মাথার দিকে তাকাইলে মাথা ঠিক থাকে না, পায়ের দিকে তাকাইলে মাথা ঠিক থাকার কথা না। জুড়ে বলেন ঠিক কিনা? আগের দিনে মানুষেরা গরিব হলে সেরা কাপড়, সেরা জামা গায়ে দিত। বর্তমানে যত টাকা বেশি, তত সেরা জামা কিনে আনে বেশি। জোরে বলেন ঠিক কিনা? এটা নাকি মডেল? এটা কি মডেল? জিজ্ঞেস করলে আটু দেখা যায়, উরু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। শরীয়তের বিধান হলো আপনার হাঁটুর নিচ থেকে আপনার নাভি পর্যন্ত ঢেকে রাখা ফরজ। ফরজ বিধানের খবর নাই, তার উরু দেখা যায়, হাঁটু দেখা যায়, সেরা জামা গায়ে দেয়। জিজ্ঞেস করলে বলে আমরা নাকি আনমডেল, আমরা মডেল বুঝি না, এটা নাকি ফ্যাশন হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো ফ্যাশন হতে পারে বাবা? না, আগের দিনের ফ্যাশন এটা ছিল না। আল্লাহর নবীর পেশন হলো সবচেয়ে দামি পেশন।
আল্লাহর নবী ছিলেন সবচেয়ে বেশি স্মার্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য জানাই দিয়েছেন, যুবকরা যদি তোমরা দামি হতে চাও, সম্মানী হতে চাও, তাহলে অবশ্যই তোমরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে জীবন গঠন করা দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনি বলুন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা চাও, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার বন্ধুকে অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে অনুসরণ করতে দেরি হবে, আমি আল্লাহর ভালোবাসা পাইতে দেরি হবে না। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর ভালোবাসা চানা, আল্লাহর নবীর অনুসরণ চানা, আল্লাহর নবীকে মহব্বত করা ছাড়া আল্লাহর ভালোবাসা কি পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, আমি যাদেরকে ভালোবাসি, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক যাকে ভালোবাসি তার বিগত দিনের সমস্ত অপরাধকে আমি আল্লাহ মাফ করে দেই। জোরে বলেন মারহাবা। আল্লাহর ভালোবাসা যে পাবে তার দুনিয়ার জীবনের অপরাধ মাফ হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা যে পাবে তার দুনিয়াও সফল কাম হবে, পরকালও দামি হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে তোমরা আল্লাহকে এই জন্য ভালোবাসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা ভালোবাসবে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আর আমার আহাল পরিবার আহলে বায়াতকে ভালোবাসবে আমি নবীর মহব্বত পাওয়ার জন্য। জোরে বলেন মারহাবা। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। নামাজের সময় দিছি না? হ্যাঁ ঠিক আছে। মাওলানা ছাত্রা ওয়ালা আলি সাইয়্যিদিনা। পাহাড়েনি গুহায় নবীজি সিজদায়ে পরে কাঁদিত, কাফেরেরা নবীজিকে ঢিলা পাথর মারিত। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। اللهم صل وسلم وبارك عليه. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على شرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. رب كريم الله দয়াবান মেহেরবান মাওলা, পবিত্র শাবান পবিত্র রজবের চাঁদে দরবেশ পড়ে আপনার আল্লাহর বলি আলমার বন্ধুর দরবারের পাশে এসে আমরা রব্বুল আলামিন 360 জনের অন্যতম ওলি আল্লাহ রব্বুল আলামিন দয়াবান মেহেরবান মাওলা দরবেশ আলী রহমাতুল্লাহি আলাইহির উরুসে আসি আমরা আপনার মায়ার বান্দার দরগার পাশে বসিয়া দীর্ঘক্ষণ আপনার বন্ধুর আলোচনা, আপনার হাবিবের আলোচনা, আপনার কোরআন থেকে আপনার বন্ধুর হাদিসে মোবারক থেকে অংশ আলোচনা করিয়া দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করে
আপনার পাগলদেরকে নিয়ে, আপনার বন্ধুর পাগলদেরকে নিয়ে আপনি রহমানের দরবারে দুইটা হাত বাড়ায়া দিলাম। রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করেন এই মাহফিল আয়োজন করতে যায় আপনার যে সকল মায়ার বান্দারা শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, রব্বুল আলামিন দয়া করে মায়া করে প্রত্যেকের জীবনে আপনি উজালা করিয়া দিন, প্রত্যেকের দুনিয়া ও আখিরাতে সম্মান বৃদ্ধি করে দিয়েন আমিন। রব্বুল আলামিন বিশেষ করে দুনিয়া থেকে যারা চলে গেলেন, আমরা সামনে পিছনে ডানে বামে যত উম্মতে মুহাম্মাদি যারা পরিমাণ ঈমান নিয়ে ঘুমাইছেন, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়ারে পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করিয়া যিনি খাদমত করতেছেন খাদেম হিসাবে আছেন মোহাম্মদ দুদু চাচা, অত্যন্ত মায়া মহব্বত তিনি আমাদের করেন। আপনার মায়ার বান্দার হায়াতের মধ্যে বারাকাত দিন। আর আজকের মাহফিলটা শেষ পর্যন্ত সুন্দর করে সফল করার তৌফিক দিন। মাগরিবের নামাজের বাদ আপনার অসংখ্য মায়ার বান্দারা এসে বসলো, আল্লাহ দয়া করে প্রত্যেকের মনের আশারে ফরা করে দিন। প্রবাস থেকে আপনার যে সকল মায়ার বান্দারা রব্বুল আলামিন আপনার বন্ধুর মাহফিলে টাকা পয়সা দিলেন, সহযোগিতা করলেন, আল্লাহ প্রত্যেকের টাকা পয়সা দান রে কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। বিশেষ করিয়া প্রবাসীদের কামাই রুজিতে বারাকাত দিন, প্রবাস জীবনের সুখময় করে দিন। দেশের মধ্যে যারা আছেন প্রবাসে যাইতে চায়, যাওয়ার সুব্যবস্থা করে দিন। মুসিবতের মধ্যে যারা আছেন মুসিবতরে দূর করে দিন। যে সকল উলামায়ে কেরাম আসবেন সহি সালামতে সকলকে আসার তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন আল্লাহ সকলকে আপনি মরিবের হাওলা করে দিলাম, আমি নিজেও আপনার হাওলা হয়ে গেলাম। আপনার বন্ধুর উসিলায় আমাদের সকলের জন্য আপনি হাফিজার জাবিন হয়ে যাও। যেই দিন এই দুনিয়ার হায়াত নামক দৌলত শেষ হয়ে যাবে, আমাদের জন্য মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিবা। ওই কঠিন মুসিবতের সময়ে দয়াল নবীজির নূরানি চেহারা আনোয়ার দেখাইও আর জবানে কলবে পড়া দিও ঈমানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।